আজকে সোমবার আর এখন বাজে রাখো টেবিলের উপর রাখো। আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকাল থেকে উঠে ভাবছি আজকে ভিডিওতে তোমাদেরকে কি দেখাবো। তারপরে চিন্তা করছি যে আমার সঙ্গে যেটা হয় আমি তো তোমাদেরকে সেটাই দেখাই। এটা কি কাশির সিরাপ মনে হচ্ছে? এটা কাশির সিরাপ তো আমাদের আছে ঘরে। এই তো পুরো সিল করা। এটা আর সিল করা আছে, এমনি ভাঙাও আছে। ভাঙা শেষ। আর এই ট্রলি ব্যাগগুলো একবার আমি ঝাড় দেওয়ার সময় বিছানায় তুলছি আর একবার বিছানা থেকে নামাচ্ছি। ট্রলি ব্যাগগুলো আমার স্টোর রুমে তুলে দেওয়ার লোক নেই। যাই হোক চলো, সব কাজ হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার। আর গত সোমবারে আমি তো শিবের মাথায় জল ঢালি হচ্ছে তোমার ইয়েতে, নীলষষ্ঠীতে আর শিবরাত্রিতে। ঠিক আছে, এই দুটো দিনই আমি জল দিই। আর শ্রাবণ মাসের সোমবার আমি কোনো বছরই করি না। এইবার কোনো বছর করি না বলে আমি এই বছরও করিনি। এবার আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি নিরামিষও খাই না। শ্রাবণ মাসের সোমবারে আমি নিরামিষও খাই না। এইবার তোমরা অনেক বন্ধু আছো আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি উপোস করো না ঠিক আছে, কিন্তু তুমি নিরামিষ খেতে পারতে। তো এই জিনিসটা সত্যি সত্যি আমাকে ভীষণভাবে মানে ভাবিয়েছে যে সত্যি তো একটা দিন নিরামিষ খেলে কি হয়, বাবার জন্ম মাস তো উপোস না করি, নিরামিষ তো খেতেই পারি, অসুবিধা কি। তো আমি আমার জন্যই আজকে শুধু সেদ্ধ ভাত করেছি, বসিয়েছি সবে মাত্র। আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, একটুখানি কুমড়ো সিদ্ধ দেবো। প্রেশার কুকারে ভাত আছে, তোমাদের দাদা আর শান্টু খাবে। ভাতটা শেষ হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে একটু কুমড়ো সিদ্ধ দেবো, তাহলে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে আমি দুপুরবেলা ভাত খাবো। ঠিক আছে, আর কাজ বলতে তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, রোদ্দুর হচ্ছে, এরকম মানে মেঘ বৃষ্টি রোদ্দুরের খেলা চলছে আকাশে। তো সকাল সকাল কাজ হয়ে গেছে বলতে আমি অনেক পেন্ডিং কাজ করেছি। যেহেতু রান্না নেই, রান্নার চাপটা নেই, সেহেতু পেন্ডিং কাজ করেছি। নিচ থেকে রুটি তরকারি চলে এসছে, কিন্তু তরকারিটার মধ্যে মাকে জিজ্ঞেস করি পেঁয়াজ দেওয়া কিনা। পেঁয়াজ দেওয়া থাকলে আমি তরকারিটা খাবো না, কলা দিয়ে রুটিটা খেয়ে নেবো। আর পেঁয়াজ দেওয়া না থাকলে আমি খাবো ভেন্ডি আর আলুর তরকারি। সবজির কি দাম গো বন্ধু! আজকে আমি সবজির 50 টাকা কিলো কুমড়ো, 80 টাকা কিলো পটল, মানে এই বৃষ্টির জন্য মনে হয় প্রচণ্ড সবজির দাম। যাই হোক, তোমার দাদাকে এখন করে দেবো হচ্ছে আমি একটা ডিমের অমলেট। এই যে অমলেটের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত ভেবেছিলাম আর একটু পরে বসাবো, কিন্তু বসিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ জানি। এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি বন্ধুরা, আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, ভাতটা হোক। আর এটার মধ্যে আছে ভাত, প্রেসারে সিটি দিয়ে রেখেছি, তোমাদের দাদা আর শান্টু সকালে খেয়ে নেবে। এর মধ্যে আছে দুধ গরম করে রেখেছি, বাসন মেজে রেখেছি। এই যে এখানে সব বাসন আমি মেজে রেখেছি। এইটা হচ্ছে কালকের মাছের ঝোল। কালকে যে মাছের ঝোল রান্না করলাম দেখলে তোমরা, এই কালকের মাছের ঝোল অনেকটা পরিমাণে রয়েছে। মা আমাকে রুটি তরকারি পাঠিয়ে দিয়েছে, দুধ চলে এসেছে। এটা হচ্ছে শান্টুর দুধ, আসছি গরুর দুধ ভরে দিই ফ্রিজে, এখন তো লাগবে না। আর এই যে কুমড়োটা রেখেছি, কুমড়ো সেদ্ধ দেবো। আর আজকে আর মাছ টাছ কিছু বের করবো না। এই যে 3টে মাছ 3 টিফিন কারির মধ্যে রয়েছে, বের করবো না। তো চলো ঘরে যাই। তোমাদের দাদা এখন ডাকছে, কোনো একটা দরকার আছে হয়তো, দেখি পরে আসছি আবার। এটাকে বলে হচ্ছে শ্রাবণের ধারা। একটু পরপর বৃষ্টি আসছে দেখো। আর আমার জুঁই ফুলের গাছটা আবার করি আসছে, এ দেখো একদম। চলো তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর এইগুলো সব পাটে পাট করে রেখেছি, একটা একটা করে পাট নিচে নিয়ে যাব। কেচে নিয়ে এসে এখানে রাখি তো, আর নিচে নেওয়া হয় না, নিচে নিয়ে যাব। 11:15 বাজে। ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। ভাবলাম এইটুকুনি কুমড়ো আর প্রেশার কুকারে কি দেবো, ভাতেই দিয়ে দিই, একবারে হাঁড়ির মধ্যেই দিয়ে দিই একটুখানি। তো কারণ কেউ তো আর সেদ্ধ ভাত খাবে না, আমি একাই খাবো। তো 2 পিস কুমড়ো দিয়েছি, এই যে 2 পিস কুমড়ো দিয়েছি, 2 পিস আলু দিয়েছি। এই দিয়ে মেখে আমি খেয়ে নেবো, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে। তেলও দেবো না, আমি সিদ্ধ ভাত শুধুই খেয়ে নিতে পারি। আর এই যে তোমার দাদাকে খেতে দিয়েছি, ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছে, থাম্বেল বানাচ্ছে। আর আমি খাচ্ছি কলা রুটি। এই তরকারিটার মধ্যে মা পেঁয়াজ দিয়ে দিয়েছে, এই জন্য আমি আর খাবো না তরকারিটা। বলছে তুমি তো আমাকে আগে বলোনি। আমি তো অসুবিধা নেই, মাকে তো আমি বলিনি যে নিরামিষ খাবো, সেই জন্য মা তো জানে না। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছে ভেন্ডি আলুর তরকারিটার মধ্যে, পেঁয়াজটা দিলে না তরকারিটা ভালো লাগবে। আর আমার এত পরিমাণ চুল উঠছে না, কোনো একটা সময় গিয়ে পর্যায়ে গিয়ে
খুব চুল ওঠে, তখন কি হয় বলো তো, চুলটা কাটতে হয়। তো আমি আজকে হয়তো হবে না, 2-1 দিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই চুলটা কেটে আসবো। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, চুলটা কেটে নিলেই চুল ওঠাটা কমে যাবে। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। শান্টুকে ডাকি খাবার জন্য। এই শান্টু, শান্টু সারা দেয় না। এই শান্টু, শান্টু রে, ভাত খাবি আয়। ভাত খাবি আয়। এখানটা দিলেও এগুলো ভিজে যায় শুধু শুধু। এ বাবা, পুরো ভিজে গেছে গো। থাক, জল চিপে পরে মেলে দেব। দেখো বৃষ্টি কেমন শুরু হয়েছে। এর গাছের এই লাল ফুলগুলো কি ভাল লাগে দেখতে। আমাদের শিউলি ফুলের গাছটা তরতাজা হয়ে উঠেছে। সবার জামা কাপড় দেখো ঘরের ভেতরে, বৃষ্টির জন্য। জিজ্ঞেস করলাম আমার বেল ফুল গাছে খুব সুন্দর জল পাচ্ছে বৃষ্টির জন্য, জল দিতে হচ্ছে না, দারুণ সুন্দর জল পাচ্ছে। চলো সকালে টিফিনটা খেয়ে নিই, বেলা অনেক হয়েছে, 11:15 বাজে। মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে। দেখো 5 মিনিট রোদ্দুর উঠছে আর 5 মিনিট বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। 5 মিনিটও হচ্ছে না বৃষ্টিটা, থেমে যাচ্ছে, কিন্তু এরকম পড়ছে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর। কি বিরক্তি লাগে বলো তো, ভালো লাগে এরকম বৃষ্টি। ওহরে বেশি করে পরে একবারে বন্ধ তা না, হয়েই যাচ্ছে। আমার বাইরে জামা কাপড় মেলা রয়েছে, তুলতে ইচ্ছা করছে না আর। 50 বার খালি তোলো আর মেলো, ভাল লাগছে না আমার আর। ধরে এসছে এবার বৃষ্টি উড়ে এসছে, এক্ষুনি থেমে যাবে। দেখো রূপাদের দোকান হচ্ছে, আছে একটা, আরো দুটো হচ্ছে। এটা পুরো একদম আমার জানলা রূপাদের দোকানটা। এরকম আমি খাবার নিয়ে চলে এসেছি, এই আলু সেদ্ধ, কুমড়ো সিদ্ধ আর 2টো কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকে দুপুরের আমার খাবার। আমাদের কথা মাথাতে রেখেই আজকে আমি সোমবার দিন শিবের মাথায় জল দিয়ে এসেছি, মাথায় শ্যাম্পু করেছি। কালকে যেহেতু মাছ টাছ খেয়েছি, মাথায় শ্যাম্পু করলাম, করে শিবের মাথায় গঙ্গা জল দিয়ে, এমনি জল দিয়ে শিবকে ভালো করে, শিবকে বলছি মহাদেব বাবাকে ভালো করে স্নান টান করিয়ে পুজো দিয়ে এখন নিচে এসেছি। বিছানার চাদর আজকে পাততে পারিনি, বিছানা দেখেছো আবার ভুলে গেছি। ওপরে চাদর টাদরগুলো সব যে ভাঁজ করে রেখে এসেছি সব রয়ে গেছে, পরে নিয়ে আসবো নিচে, বিছানার চাদরটা পাতবো। জিমে যেতে পারবো কিনা জানি না, যদি বৃষ্টি না থাকে, পরিষ্কার আবহাওয়া থাকে, অবশ্যই জিমে চলে যাব। এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়াটা করতে একটু লেট হয়ে গেল, তাতে কি হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আলু সেদ্ধ ভাত তো হজম হয়ে যাবে তাড়াতাড়ি, একটু দেরি করে যাব কিন্তু যাব। জিমে যাব, জিম টিম থেকে এসে যাব সুমিদে বাড়ি। সুমিদে বাড়ির প্রত্যেকের খুব শরীর খারাপ। তোমার দাদা এক্ষুনি আমাকে ফোন করে বললো যে শিগগিরই উজ্জ্বলকে ফোন করো, প্রচণ্ড শরীর খারাপ, ওদের বাড়ির সবাই জ্বরে পড়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, কদিন তো সমানে অনিয়ম হয়েছে, খাওয়া দাওয়া, ঘুম, সব কিছুরই অনিয়ম হয়েছে। তার মধ্যে এসি চালিয়ে চালিয়ে শোয়া হয়েছে, অত মানুষ একসঙ্গে এসি চালিয়ে চালিয়ে শোয়া হয়েছে। তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল। এবার একসঙ্গে অনেক মানুষ থাকলে কি গরম বেশি লাগে, তখন এসিটা চালালে একটু ভালো লাগে। তো সেই কারণে পুচকুসোনার জ্বর, সুমির গলা বসে গেছে, উজ্জ্বলের জ্বর, সজলের জ্বর, পাপ্পু প্রিয়াদের পর্যন্ত শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। ওখানে গিয়েই দেখছি ওদের ভিডিওতে, তো সবারই কম বেশি শরীর খারাপ হয়েছে। ঠাকুরের আশীর্বাদে আমরাই ভালো আছি। আমাদের আর শান্টুর কাশি হয়েছে, খুব পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, কিন্তু তোমাদের দাদা আর আমি খুব সাবধানে চলেছিলাম বলেই যাই হোক ঠাকুরের আশীর্বাদে, রাধারানীর আশীর্বাদে ভালো আছি। তো সন্ধ্যাবেলা তো পুচকুসোনাকে দেখতে অবশ্যই যাব। সজলকে ফোন করলাম, ও ফোন ধরেনি, কাজের মধ্যে ব্যস্ত আছে। উজ্জ্বলের সঙ্গে কথা হয়েছে, খুব শরীর খারাপ, কথাই বলতে পারছে না। উজ্জ্বলাম যে ঠিক আছে তুমি ফোন রেখে দাও, বাড়ি গিয়ে কথা বলবো। আর কালকে যেতাম ওদের বাড়ি, যে গেলাম না, কারণ আমার ওই অ্যাপেল ফোনটায় মানে আইফোনটায় অ্যাপেল আইডি করতে হবে। তারপরে দিদিও ফোন করে বললো অনেকদিন তো ওদের বাড়ি যায়নি, একটু গল্প করতে যাই। তাই আমি বলছি ঠিক আছে তাহলে আয়। তো ওরও ফেসবুকের কাজ ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর সুমিদের বাড়ি যাওয়া হয়নি। যাওয়া তো রবিবার দিন তো ওরা কনফার্ম থাকে যে আমরা যাবই যাব, কিন্তু যাওয়া এই কারণেই হয়নি। দেখো থেমে গেছিলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে থেমে গেছিলো, তারপরে এখন আবার আসলো ঝমঝম করে। এই যে আবার আসলো ঝমঝম করে। আমি এখন খাওয়া দাওয়া করে নিই, এখন আর তোমাদের সাথে কথা বলবো না, কারণ যদি বৃষ্টি থেমে যায়, ওয়েদার ভালো থাকে, যদি বৃষ্টি থেমে যায়, ওয়েদার ভালো থাকে, তাহলে তো জিমে যাব।
কারণ বেশি দেরি হয়ে গেলে তখন আবার যেতে ইচ্ছা করবে না। কালো করে এসছে, কালো করে এসে বৃষ্টিটা শুরু হয়েছে। বৃষ্টিটা মনে হচ্ছে হবে অনেকক্ষণ, কারণ অন্ধকার করে এসছে, মেঘ, আকাশে মেঘ। আবার তো সাথে সাথে পরিষ্কারও হয়ে যাচ্ছে। এইরকম ওয়েদারের কথা বললে তোমরা, আমি একজনের ভিডিও দেখি, তো সে এরকম ওয়েদারের কথা একটু আধটু বলে তাকে তোমরা বলো যে তোমার কাছে আমরা ওয়েদার রিপোর্ট জানতে চাইনি, এই চলে আসলো ওয়েদার রিপোর্ট দিতে, এরকম করে বলো। অ্যাকচুয়ালি কী বলো তো, যেটা আমাদের সঙ্গে হয় সেটাই তো তোমাদেরকে দেখাই। এই জন্য বৃষ্টিটা পড়ছে, তাই একটু বৃষ্টি দেখাচ্ছি আর কি, আর কিছু না। চলো, খাবারটা যে আমার কি প্রিয় খাবার তা বলার কথা না। এখানে যদি তেল না থেকে ঘি থাকতো তাহলে আরও বেশি পছন্দের হতো খাবারটা, কিন্তু কিছু করার নেই। এখানে তেল আমি নিয়ে এসেছি, তেল ছাড়াও আমি খেতে পারি। সিদ্ধ ভাত আমি শুধুও খেয়ে নিতে পারি, আমি এত ভালো খাই সিদ্ধ ভাত। চলো, কথা বলতে বলতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ভাতটা আজকে দেরি করে বসিয়েছি, যেহেতু সিদ্ধ ভাত খাবো সেই কারণে। না, মনে হয় শিব ঠাকুর আমায় পরীক্ষা নিচ্ছে, আমি উত্তীর্ণ হতে পারি কিনা। মা আজকে করেছে হচ্ছে কাঁঠালের দানা ভাজা, ওটা যে আমার কি ফেভারিট, মাছ মাংস সব কিছু ফেলে আমি ওটা খাই। আমি মাকে বললাম তুমি আজকেই রান্না করলে মা কাঁঠালের দানাটা? বলছে ঠিক আছে, তোমার জন্য রেখে দেবো, কালকে খেও। আমি যে টাটকা খাওয়ার স্বাদ আর বাসি খাওয়ার স্বাদের মধ্যে অনেক তফাৎ। মা বলছে কি করব বলো, করে ফেলেছি, দানাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে, মহাদেব বাবা আমার পরীক্ষা নিচ্ছে, দেখে পরীক্ষা করে যে একটা লোভ, মানে ভালো জিনিস রান্না করেও দেখে আমি খাই নাকি না খাই। আমি বলছি না, ঠাকুরকে যখন বলেছি করব তো করবই, খাবো না, যতই যা হয়ে যাক না কেন। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার বিকেলে আসছি, দেখি কি হয় আমার সঙ্গে, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। যে জিমে যেতে পারি কি পারি না, সুমিদের বাড়িও যেতে পারি কি পারি না, কারণ যা বৃষ্টি। তারপর দিয়ে আমার কতগুলো জিনিস খুব পরিমাণে কেনার দরকার, সেটাও আমি কিনতে যেতে পারছি না। মানে কোনো কাজই আমি করতে পারছি না, কি জানি কেন, মনে হচ্ছে না পেছন থেকে কে টেনে ধরে রেখেছে। কোনো কাজ আমি করতে পারছি না, মানে দরকারি কাজ আর কি। যাই হোক, দেখা যাক, আজকে চেষ্টা করব করার, দেখি কি হয়। তোমার দাদা আসুক অফিস থেকে, তারপর। মানে স্বামীকে ছাড়া তো আমি অচল, স্বামী ছাড়া আমি কিছুই করতে পারি না একা। তোমার দাদা বলে মাঝে মাঝে, নিজে করতে পারো না, আমি করতে পারি না, স্বামীকে ছাড়া আমি কিছুই করতে পারি না, এরকম একটা ব্যাপার। ভাবছি একটা স্কুটি কিনবো, স্কুটি কিনে নিয়ে স্কুটি চালানো শিখবো, শিখে আমি নিজের কাজ নিজেই করব। ওই টোটো অটো করে যেতে হয় তো খুব বিরক্ত লাগে, বসে থাকতে হয়, 3 জন না হলে ছাড়ে না, এই কারণে কোনো কাজের এনার্জি পাই না। তখন ভাবি কি তোমার দাদা আসুক, একেবারে বাইকে করে চলে যাব। আমি একটা স্কুটি কিনবো, দাঁড়াও, স্কুটি কিনে স্কুটি চালানো শিখে নিজের কাজ নিজে করব। কি বন্ধুরা, খারাপ কথা বললাম? তোমাদের কি মতামত আছে জানিও তো আমায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ব্যায়াম করে এসেছি, এসে চা বানিয়ে খেলাম, খেয়ে দিয়ে একটুখানি ছোলার ডাল সেদ্ধ করেছি। এখন সুমিদের বাড়ি যাচ্ছি, ওদের সবার খুব শরীর খারাপ, জ্বর, সবাই খুব অসুস্থ, তো সেই জন্য যাচ্ছি সুমিদের বাড়ি। চলো একটু সুমিদের বাড়ি ঘুরে আসি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। মাথাটা সরা ঠান্ডু একটু, রাস্তায় দেখো জল জমে যাচ্ছে, বৃষ্টি সারাদিন ধরে পড়ছে। চলো বন্ধুরা, বেরিয়ে গেছি। তোমার দাদারও শরীরটা ভালো নেই, তোমার দাদারও ঠান্ডা লেগেছে, ঝিমঝিম করছে। আজকে সকালেই বলছিলাম যে সবার লেগেছে, আমাদের দুজনের লাগেনি। আমার কথাটা মনে হয় ঠাকুর শুনে নিয়েছে, ওরও ঠান্ডা লেগে গেছে। চলো যাই দেখে আসি সুমিদের। আবার এনার কি হয় কে জানে, শান্তুর তো লেগেছে, কাশি, খক করে কেসে যাচ্ছে। আজকে বাসক পাতার রস এইসব খাইয়ে সুস্থ করা হয়েছে, ও হয়নি সুস্থ এখনো, চলছে এখনো। এই জায়গাটা খুব ভালো লাগে আমার, কি সুন্দর পপুলারিটি হয়ে গেল জায়গাটা। দেখ, আবার এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, কত বড় ফ্ল্যাট হচ্ছে, খুবই সুন্দর জায়গাটা। সব সামনে জায়গাটা থেকে নিউ বারাকপুর মোড় সামনে, তারপরে চৌমাথা সামনে, বাজার সামনে, সব সামনে। আর শান্তুকে দেখো দাড়ি কেটে কেমন লাগছে, ব্যায়ামটা করে আসলে শরীরটা মনটা দুটোই কি ভালো লাগে, কিন্তু যেতে ইচ্ছা করে না। চলে গেলে একবার খুব ভালো লাগে, যেতে ইচ্ছা করে না। যা চলে যা বন্ধুরা, সুমিদের বাড়িতে আমরা এসেছি, এসে একটু গল্প করছি। এই যে উজ্জ্বল ভাই শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, সর্দি কাশি, খুব শরীরটা খারাপ তো স্বাভাবিক না, ঝিরিঝিরি গলা বৃষ্টি শুনেই চলেছে, বুঝতে তার পারছিলাম মধ্যে যে অনেকটা খুব শরীর ধকল খারাপ। গেছে সবারই। আর আমরা এখানে বসে বসে কিন্তু গিফট দেখছি, এই যে গিফট একটুখানি হালকা দেখে দাও, আমরা গিফট দেখছি বসে বসে।
হ্যাঁ একটুখানি বসে বসে আমরা গিফট দেখতে দেখো পুচকু কি সুন্দর সুন্দর গিফট পেয়েছে। ওখানে সোনা গয়না আছে, অনেক কিছু আছে, জামা টামা অনেক কিছু পেয়েছে, যেমন পায় আর কি মুখে প্রসাদের। তো সবাই পুচকুকে আশীর্বাদ করো, তোমাদেরকে তো বলি সব সময়। তো আমরা সুমিদের বাড়িতে এসে বসেছি, অনেকক্ষণই গল্প করব, একটু ওই 10টা বাজতে চলে যাব, কারণ ওদের সবারই শরীর খারাপ, যেহেতু অসুস্থ সেই জন্যই দেখতে আসলাম। তোমরা তো জানো বলেছি, তাই জন্যই দেখতে আসলাম। দেখে এখন ওই সুমিত ছিল এতক্ষণ বসে গল্প করছিল আমাদের সাথে, এখন গেছে রান্না করতে। তো চিকেন রান্না করছে, তাই তো চিকেন রান্না হবে। ওরা আবার 2 দিন ধরে ভাত খায়নি, ওদের ঠান্ডা সর্দি কাশির জন্য ওরা খায়নি। খুব ভালো মেনু করছো আজকের জিনিসের জন্য, কারণ শরীরটা খারাপ তো। একটু ঝাল ঝাল করে চিকেনটা খাবে, দেখবে অনেকটা ছেড়ে দেবে। এই গাড়িটা একটু দেখি, গাড়িটা একটুখানি দেখো, গাড়িটা কি সুন্দর হয়েছে, পুচকুর গাড়িটা খুব সুন্দর হয়েছে। ছেলে মানুষ তো, ছেলে মানুষ শুধু গাড়ি বানায়, শুধু গাড়ি। খুব ভালো হয়েছে গাড়িটা। এটা কে দিছে? তপু, আমার ছেলে সময় হতো কলকাতার তপু। তপু ভাই তোর গিফটটা হেভি হয়েছে ভাই, হেভি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। দেখো 1 2 3 4 পিকনিক ডে, আবার এবিসিডি আছে। বাবা আবার পিকনিক ডে লেখা এই পাশে। ও এই যে দেখো কতটা ভালো জিনিস, এটা খেলনা প্লাস শিক্ষামূলক, পিছনে এবিসিডি সব লেখা রয়েছে, খুব সুন্দর দেখেছো? তো চলো বন্ধুরা, এখন আমরা একটুখানি বসে গল্প করব। 9:47 বাজে যাবো। দেখো বন্ধুরা, পুচকুসোনা কি সুন্দর সুন্দর উপহার পেয়েছে। পুচকুসোনার উপহারগুলো কিন্তু আমরা সুমিদের ভিডিওতে সবই তোমরা দেখেছো। তো আমি নিচে কয়েকটা পড়েছিল, মানে গোছাচ্ছিল, দেখাচ্ছিল তোমাদেরকে, তখনই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এদিকে দেখো উজ্জ্বল আর শান্টু দুজনে মিলে বক 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 করে যাচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়া নিয়ে। ভীষণ বাজে বাজে কমেন্ট এসে, জানো তো, আমরা চিকেন না খাইয়ে, মানে মাটন না খাইয়ে চিকেন খাইয়েছি বলে। কি আর বলবো বলো, কিছু বলার নেই। এখন যেমন ক্ষমতা তেমন আমরা খাইয়েছি, তাতেও মানুষ এত খুদ বের করেছে, এত দোষ বের করেছে, তা বলার কথা। রান্না করছে দুইজনে মিলে। কি রান্না হচ্ছে কাকিমা? এই তো ওর তো জ্বর, তো তাই জ্বরের মুখে চিকেন রান্না হচ্ছে। চিকেন একটু কষা কষা করে দেবো, ঝাল ঝাল করে। আচ্ছা আচ্ছা, খাবে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে, বেশি ঝাল দিলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, রান্নাঘরটা খুব খোলামেলা আলো দিয়েছে তো, হেভি লাগছে রান্নাঘরটা দেখতে। এখন আর পুরোনোটা রান্না করছে না। এই দেখো আমার কাকিমা চা করেছে আমাদের। ও কাকিমা এটা করা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি খাবে না তো? তুমি আমাকে একটা কি বাটির মধ্যে দাও, এটা নালে পড়ে যাবে। কত বড় থালা, ও খাবে না ওরা। এই দেখো রান্না বান্না, আলু ভাজা হয়ে গেছে, এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে ভাতও কিন্তু শেষের দিকে হয়ে গেছে। এদিকে হচ্ছে এবার গ্যাস চলে গেছে নাকি কাকিমা? না না, কমিয়ে দিয়েছি। ও কমিয়ে দিলে মনে হচ্ছে যেন বন্ধ হয়ে গেছে গ্যাস। কমিয়ে দিয়েছি। ওই টমেটো নিয়ে আসবো। সুমিদের নতুন রান্নাঘর এটা। আর এইটা কিনেছে মনে হয় মিশো থেকে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমিও কিনবো একটা, ছোট্ট জায়গার ওপর রাখা যাচ্ছে। সুমিদের লিঙ্ক থেকেই কিনে নেবো। চলো একটুখানি চা খাই, খেয়ে আমরাও বাড়ি চলে যাবো। বেশিক্ষণ থাকবো না, কারণ তোমাদের দাদারও জ্বর আসছে মনে হচ্ছে। শান্টুর শরীর খারাপ, শান্টুর ঠান্ডা লেগেছে, তোমাদের দাদারও জ্বর আসছে। আর এদের বাড়িতে সবার জ্বর, পুচকুর জ্বর, কাকুর জ্বর, সবার জ্বর। চলো, আর বিস্কুট আমি পেয়ে গেছি, চা বিস্কুট খাই, খেয়ে বাড়ি চলে যাবো। চলো আমি খাই তাহলে। ওরা খাবি? শান্টু চা খাবি? খাবি না তো? হ্যাঁ বলে দিলে বিপদ ছিল। হ্যাঁ বলে দিলে আমাকে দিতে হতো। মনে মনে ভাবছি ঠাকুর যেন না বলে, ঠাকুর যেন না বলে। ও মা গো মা। চলো চাটা খাই, খেয়ে যাই বাড়ি। বেশিক্ষণ বসবো না। আমি গিয়ে আবার একটুখানি ছোলার ডাল করবো। ছোলার ডাল সিটি মেরে রেখে এসেছি, গিয়ে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা কিনে নিয়ে যেতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দেবো, আর একটুখানি আদা ঘষে দেবো, দিয়ে ডালটা ফোড়ন দেবো। আর 2টো রুটি কিনে নিয়ে যাবো। ওই রুটি আর ডালটা আমি খাবো, যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার। তো আজকে নিরামিষ খেয়েছি, প্রতি সোমবারই নিরামিষ খাবো, এরকম একটা ইচ্ছা আমার হয়েছে, হয়তো ঠাকুর চাইছে। তো সেই কারণেই ওই ডালটা করে এসে। আর তোমাদের দাদারা শান্তুর তো ভাত তরকারি খাবার সবই রয়েছে, ওদের জন্য আর করিনি, আমি আমার জন্যই করেছি শুধু এইটুকুনি। আমি একাই নিরামিষটা খাবো। চলো। ও বাইরে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, বেরোতে পারছি না আমরা। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দাদারও শরীরটা খারাপ, আর আমি এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবে? দেখো এই গাড়িও ভিজছে আর এই গাড়িও ভিজছে। এই বৃষ্টির মধ্যে না বেরোতে পারছি না, জানো তো। 20 বাজে এখানে বসে রয়েছি, বেরোতে পারছি না বৃষ্টির জন্য। এদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এখনো পর্যন্ত আমি যেতে পারছি না বাড়িতে। গেলাম ছবি। চলো টাটা, বাই বাই। বৃষ্টি হচ্ছে তো চিকেন না খায় মানুষকে একটু মটন খাতে পারতিস বল। গরিব মানুষ কি করে খায়? ফেসবুকের লোক কিরম করছে তোদের সঙ্গে। আমরা গরিব মানুষ, আমরা খাওয়ানোর মতো হ্যাঁ তোরা বড়লোক মানুষ।
সামর্থ্য নেই। লাখ লাখ টাকা ইনকাম করিস, বলছিস গরিব মানুষ। ওটাই তো সামর্থ্য, লাখ না আমরা কোটি টাকা ইনকাম করিস। আর কি বলবো তোদেরকে। যাক, কি আর ছেলে জন্মদিনে খাই দিস। যেদিন সামর্থ্য হবে সেদিন খাসি খাবো, ইলিশ খাবো, গলদা চিংড়ি খাওয়াবো, ভেটকি পাতুরি খাওয়াবি, ভেটকি পাতুরি খাওয়াবো, পাবদা খাওয়াবো, সব মাছ একসাথে খাই দেবো। ঠিক আছে ঠিক আছে। আর জন্মদিনে খাই দিস, কি আছে। আর যদি আর ওদেরকে নিমন্ত্রণ করিস যাদের যারা বলেছে। আর যদি সামর্থ্য না থাকে, এখন তো মাছ মাংস দুটোই খাইছি, এরপরে শুধু ডাল আর আলু ভাজা খাবো। ডাল আর আলু আছে নাকি? ওই দেখো পুচকো আমাদের খেলা করছে। পুচকো 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 শরীর ভালো না। পুচকো ওই কাঁথা দিয়ে মুখ ঢেকে দিচ্ছে। পুচকো তোমার মুখটা ও মুখ দেখাবে না বন্ধুদের, এত বাজে বাজে কথা বলে যাও, দেখতে চাও কথা। তোমরা? হ্যাঁ পুচকো বলো কাউকে জ্বর দেখাবো আসছে না, মনে হচ্ছে রে। কাউকে দেখাবো না। ই মা, মুখটা দেখাবে না আমার গোপাল। তা তোমরা যেদিন ভালো কমেন্টস করো সেদিন দেখবা, তার আগে দেখবা না। মাও রেগে গেছে, ছেলেও রেগে গেছে। ও শোনা, তুমি একটু মুখটা দেখাও, একটু গোপাল শোনা, গোপাল শোনা। এই বাবা, মা মুখ দেখে দিচ্ছে। দেখো 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 দেখো, মা ছেলে দুজনেই পাগল হয়ে গেছে, মুখ দেখে দিচ্ছে। দেখো 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 দেখো, দেখাবে না। তোমরা কেন খুব রেগে গেছে গো বন্ধুরা, খুব রেগে গেছে। মা ছেলে দুজনেই খুব রেগে গেছে। তোমরা খারাপ খারাপ কমেন্টস করবে, আবার আমাকে দেখতেও চাইবা, কাউকে দেখাবো না। যাও দেখাও না। ওঠো। রাগ করেছো? হ্যাঁ এত রাগ করেছো? হ্যাঁ টাটা শোনা বাবা, টাটা, চলে গেলাম। এই চলে গেলাম। ও কাকিমা চলে গেলাম। মাংসের গন্ধে সারা ঘর মমো করছে। না না না, পুরো কিন্তু রেনকোট পরে বেরিয়েছে। সেই অবস্থা খুব খারাপ বন্ধু। হ্যাঁ, এরও জ্বর আসবে এবার। এদের সারা বাড়ি সবার জ্বর, এবার এরও জ্বর আসবে। চলো বেরিয়ে যাই, আর কি করবো, বৃষ্টির মধ্যেও টুকটুক করে বাড়ি যাই। 11টা বাজতে যায়, আর লেট করলে হবে না। চলো। চলো বন্ধুরা, সুমিদের বাড়ি থেকে তো চলে এসছি। পুচকুসোনা, সুমি, উজ্জ্বল, সজল সবাই অসুস্থ। তোমাদের দাদারও এখন হালকা হালকা শরীরটা খারাপ লাগছে। শান্তুরও কাশি। শুধু কাকিমা, সুমি আর আমি এই তিনজনে ভালো আছি, বাদ বাকি সবাই অসুস্থ। ওদিকে পিয়ারও জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, সবাই অসুস্থ সবাই। যাই হোক, এখন আমি দেখো কি করছি। এখন রাত্রির 11:15 বাজে। এখন আমি করছি হচ্ছে ছোলার ডাল। এই ছোলার ডাল দিয়ে আমি এখন খাবো হচ্ছে রুটি করি বা পরোটা করি, যাই হোক করি, কিছু একটা করবো। তার কারণ হচ্ছে আজকে সারাদিনই আমি নিরামিষ খেয়েছি। তোমরা তো দেখেছো ব্লগে, কুমড়ো আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি আমি। তো এখন একটুখানি রুটি করব। তোমাদের দাদারা শান্তুর খাবার রয়েছে। তো কি করব শেষ পর্যন্ত দেখবে, নাকি ভিডিওটা শেষ করব, কোনটা? ঠিক আছে, খাবারটা কমপ্লিট করে, মানে রান্নাটা কমপ্লিট করে যখন খেতে বসবো তখন ভিডিওটা শেষ করব। এখনকার মতন আসছি। নতুন আইটেম দেখাও। কি নতুন আইটেম দেখাবো? মা যে দিয়েছে। ও কাঁঠাল দানা। আচ্ছা পরে দেখাচ্ছি, খেতে যখন বসবো তখন দেখাবো। এটা হতে থাক। ছোলার ডাল তোমার প্রিয় তরকারি, যদি খাও তো খেতে পারো। অবশ্যই খাবো। নিরামিষের দিনে ছোলার ডালটা খুব ভালো লাগে খেতে, জানো তো? জানি না কেমন হবে। নুন দিয়েছি তো? না, নুন দিইনি। নুনের ডিব্বাই বের করিনি। কি জ্বালাতন দেখো দেখি। নুন দিইনি, বেশি নুন দেবো না, অল্প করে দেবো। ঠিক আছে, এটা হালকা করে গ্যাসটা একটু কমিয়ে দিই, হতে থাক। ততক্ষণ আমি একটুখানি আটা মেখে রুটিটা করে নিই। এই যে ছোলার ডাল দেখো খাওয়া হয়ে গেছে, তারপর ক্যামেরা অন করেছি, পুরো ভুলে গেছি। এই যে দুপুরের মাছের তরকারি, এই যে মাছের তরকারি, এরা তো মাছ দিয়ে খাচ্ছে। খাতে দেবো? আর আমি কিন্তু রুটি করিনি, আমি কিন্তু করেছিলাম হচ্ছে পরোটা। অনেকদিন পর আজকে, অনেকদিন পর করেছিলাম আজকে পরোটা। শান্টু কি দেবো? মাছ। না না, ছোলার ডাল দেবো, তারপরে এইটা দেবো, মাছ দিলে ভালো আছে, মশলা ছাড়া। কি একটুখানি তেল দিয়েছি, তেলও বেশি দিইনি, তেল মশলা সব ছাড়া রান্না। তো বন্ধুরা, মহাদেবের আশীর্বাদে আজকের দিনটা ভালোই কাটালাম। আর আজকের দিনটা বেশ মন থেকে সন্তুষ্টি লাগছে। যখন দেখবে তুমি যখন নিজে একটা কিছু করবে, মনস্থির করবে, আর সেটা তুমি সাকসেস হবে, সেটাতে একটা ভেতর থেকে একটা শান্তি আসে, সেটা আসছে আমার। যাই হোক, আজকে মাছ নাড়াঘাটা করেছি, কিন্তু নিরামিষই খেয়েছি। এখন সুমিদের বাড়ি থেকে আসলাম। সুমিদের বাড়ি থেকে এসে ওরা মাংস ভাত রান্না করছে, আমাদেরকে বলছে খেয়ে যাও খেয়ে যাও। তা মাংস এই দূর এখন আসলাম, এসে আমি ওই ছোলার ডালটা সিটি মেরে রেখে গেছিলাম। ভেবেছিলাম আসার সময় আদা, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো কিনে নিয়ে আসবো, পুরো ভুলে গেছি। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, চলে এসেছি ওই জন্য। তোমাদের দাদা, শান্টু সবাই খাচ্ছে ছোলার ডাল। সব দিয়ে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিও এডিট করতে বসবো, মানে আমাদের শুতে শুতে আজকে রাত 2টো বাজবে, এখন বাজে 12টা। ভিডিও এডিট করব, ভিডিও কি বলে
এক্সপোর্ট মারবো, তারপরে বা আপলোডে বসিয়ে দিয়ে তারপরে শোবো। অনেক দেরি। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন। টাটা, গুড নাইট। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো টাটা।